দুটি টেস্ট ও তিনটি টি-20 খেলতে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে আগামী 19 সেপ্টেম্বর চেন্নাই। সেই সিরিজ রেখেই এখন প্রস্তুত হচ্ছে বাংলাদেশের দল। ক্রিকেট থেকে দূরে থাকায় তামিমের ব্যস্ততা থাকার কথা না, তবে এবার ব্যস্ত হতে যাচ্ছে তামিমও। ভারত বাংলাদেশ ম্যাচে দেখা যাবে বাংলাদেশের তারকা এই ব্যাটসম্যানকে, কিন্তু কিভাবে? টাইগারদের ভারত বধের মিশনে কোন ভূমিকায় দেখা যাবে বাংলাদেশের তারকা ওপেনার তামিম ইকবালকে? এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়া। ভারত সফরে দেখা যাবে টাইগার ওপেনার তামিম ইকবালকেও, তবে মাঠের ক্রিকেটে নয়। এ দফায় তামিমকে দেখা যাবে ধারাভাষ্য কক্ষে। ভারতের হর্ষা ভোগলে, দীপ দাশগুপ্ত ও মুরলী কার্তিকদের সঙ্গে ধারাভাষ্য কক্ষে ক্রিকেট নিয়ে আলোচনা করবেন তামিম ইকবাল। বাংলাদেশের প্রতিটি উদযাপনে গলা ফাটাবেন দেশের স্বনামধন্য ধারাভাষ্যকার আতাহার আলী খানের সঙ্গে। সম্প্রচার কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ভারত বাংলাদেশ সিরিজে মাইক্রোফোন হাতে দেখা মিলবে তামিমের। দুটি টেস্ট ও তিনটি টি-20 দুটি সিরিজে ধারাভাষ্য দেবেন বাংলাদেশ ভারতের 5 জন। তামিম অবশ্য ইতোমধ্যে ধারাভাষ্যে পা রেখেছেন। বিপিএল ও নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে ধারাভাষ্যে দেখা গিয়েছে তামিমকে। 2022 বিপিএল এর প্রথমবারের মতো ধারাভাষ্যে এসেছিল তামিম ইকবাল, তবে দেশের বাইরে এবারই তার প্রথম ধারাভাষ্য দিতে যাচ্ছেন তিনি। উল্লেখ্য, এখনো ক্রিকেটকে বিদায় বলেননি তামিম। টি-20 থেকে অবসর নিলেও বাকি দুই ফরম্যাটে এখনো খেলা চালিয়ে যাচ্ছেন তামিম ইকবাল। তবে লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন তামিম। সর্বশেষ তামিম ওয়ানডে খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে, আর সর্বশেষ টেস্ট খেলেছেন গত বছরের এপ্রিলে মিরপুরের আয়ারল্যান্ডের বিপক্ষে। এদিকে আসন্ন ভারত সিরিজকে সামনে রেখে 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। সেই দলের বড় চমক জাকের আলী অনেক। ক্যারিয়ারের প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন তিনি। এখন অপেক্ষায় আছেন অভিষেকের। প্রথমবারের টেস্ট দলে ডাক পাওয়া নিয়ে শুক্রবার মিরপুরে সাংবাদিকদের নিজেদের অনুভূতির কথা জানিয়েছেন এই উইকেট রক্ষক ব্যাটার। জানিয়েছেন ভারত চ্যালেঞ্জ নিয়ে কতটা মুখী আছেন তিনি। সম্প্রতি পাকিস্তানের মাটিতে বাংলাদেশ এ দলের হয়ে 172 রানের অনবদ্য ইনিংস খেলে প্রথমবার টেস্ট দলের সুযোগ পাওয়া জাকের বলেন, সবারই স্বপ্ন থাকে টেস্ট ক্রিকেট খেলার। সেটার জন্য দলের সুযোগ পেয়ে অবশ্যই ভালো লাগছে। প্রথম শ্রেণীর টেস্টে আমি 2017 সাল থেকে খেলছি। যে সংস্করণই হোক, ঘরোয়া ক্রিকেটে আমি ভালো করার চেষ্টা করছি, এরকম প্রতিক্রিয়ায় আগাই। শক্তিশালী ভারতের বিপক্ষে তাদের মাটিতে নিজের প্রথম সিরিজ হলেও আত্মবিশ্বাসী জাকির বলেন, স্কোয়াডে যেহেতু নির্বাচিত হয়েছি, উনারা প্রস্তুত মনে করেছেন বলেই নিয়েছেন। এখন আমার দায়িত্ব নিজের সেরা পারফরমেন্সটি দেবার। ভারতীয় বোলার নিয়ে অবশ্যই পরিকল্পনা হচ্ছে, যারা খেলবে নিজের পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করব। অবশ্যই চ্যালেঞ্জ থাকবে, তবে এই চ্যালেঞ্জের মধ্য দিয়ে রান করা গেলেও আমার মনে হয় অনেক ভালো কিছু হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।